উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত, এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি কষ্টে আছেন তৃণমূল মানুষ। ঠান্ডার কারণে কাজে বের হতে না পারায় দুর্ভোগে পড়েছেন তারা। কমেছে আয় রোজগারও। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। শীতে কাঁপছে পাহাড় টিলা হাওর ঘেরা মৌলভীবাজার। গত কয়েকদিন ধরে তাপমাত্রা এখানে 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে চা বাগান এলাকায় খেটে খাওয়া মানুষ বেশি কষ্ট পাচ্ছেন। আবহাওয়া বিভাগ বলছে আগামীতে শীত আরো বাড়ার শঙ্কা রয়েছে। শীত, প্রচুর শীত, কিছু দেখা যায় না, এমন একটা অবস্থা হয়েছে। তাহলে শীত বন্ধুরা দেখতে বাইকে ফেলতে এমন পুরো চা বাগানে প্রচন্ড ঠান্ডা, প্রচুর কুয়াশা এবং শীতের প্রকোপও বেশি। চুয়াডাঙ্গায় হাটবাজারের শ্রমিক ও কৃষি শ্রমিকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাজের সন্ধানে শহরে এসে অনেকেই কাজ পাচ্ছেন না। দিনমজুরি আমাদের আছে, এই ঠান্ডায় কাজ করছে মানুষের একটা গরু মানুষ একটা কম্বল টম্বল দিলে বলতো একটা সহযোগিতা করলে বলে সরকার আমাদের তো উপকার হয়। নওগাঁয় ঘন কুয়াশায় বিপজ্জনক হয়ে উঠেছে সড়ক, বেড়েছে দুর্ঘটনা। গত কয়েকদিন ধরে এখানেও তাপমাত্রা 9 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। কুড়িগ্রামে শীত ঠেকানোর প্রয়োজনীয় কাপড় কিনতে না পেরে দুর্ভোগে আছেন কম আয়ের মানুষ। শুকনো খড় বা পাতায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। যাত্রী নেই রাস্তার মধ্যে, কুয়াশার কারণে গাড়ি ঘোড়া চলে না, কাপড় চোপড় নাই, বেরবার পাইনি ঠান্ডাতে। টানা কয়েকদিন ধরে পঞ্চগড়ের তাপমাত্রা থাকছে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কুয়াশা কমলেও বাতাসের কারণে দুর্ভোগে আছেন এখানকার বাসিন্দারা। খুবই ঠান্ডা, আমরা এই জন্য কাজে যেতে পারতেছি না, অফিস আদালতেও যেতে পারতেছি না। বাতাসটা একটু বেশি প্রভাব মনে হচ্ছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কনকনে শীতে কাবু হয়ে পড়েছে ঠাকুরগাঁয়ের গ্রামীণ জনজীবন। আয় রোজগার কমে যাওয়ায় কষ্টে দিন পার করছে দিনমজুর পরিবার। আব্দুল আল মামুন, ৭১। দর্শক, উত্তরের শীতের খবর জানবো। ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর হাসান তানু। তানভীর, আজ জেলায় তাপমাত্রা কত রয়েছে আর মানুষ কতটা দুর্ভোগে পড়েছেন? প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের সাহায্যের জন্য কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে আসলে? জি, আপনাকে ধন্যবাদ। ঠাকুরগাঁয়ে আজকে 16 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে, যা আমাদেরকে কৃষি অফিস জানিয়েছেন। কারণ ঠাকুরগাঁয়ে আমাদের কোনো আবহাওয়া অফিস নেই, আমরা মোবাইলের উপরে নির্ভরশীল। ইতিমধ্যে ঠাকুরগাঁয়ে কিন্তু সেই বিকেল থেকে ভোর 6টা পর্যন্ত শীতের প্রকোপ কিন্তু অনেক বেশি। যেমন ইতিমধ্যে কিন্তু ঠাকুরগাঁয়ে কিন্তু রোদের আমরা দেখা মিলেছে, এবং রোদের জন্য বিভিন্ন মানুষ রোদ পোহাতে কিন্তু রাস্তায় নেমেছেন। কিন্তু গত 2-3 দিন ধরে কিন্তু আমরা সূর্যের দেখা মেলে নাই। এতে করে ছিন্নমূল থেকে শুরু করে অসহায় দুস্থ মানুষরা কিন্তু খুব অসহায়ভাবে দিন যাপন করছেন, এবং প্রশাসন কিন্তু ইতিমধ্যে অসহায়দের কিন্তু দাঁড়ে দাঁড়ে কিন্তু শীতবস্ত্র বিতরণ করছেন। এমনটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং জেলা প্রশাসকের বিভিন্ন পেজে আমরা কিন্তু দেখছি, এবং তারা আমাদেরকে জানাচ্ছেন তারা অসহায়দেরকে খুঁজে খুঁজে শীতবস্ত্র বিতরণ করছেন। ইতিমধ্যে যে শীতবস্ত্রের চাহিদা দিয়েছিলেন সেই শীতবস্ত্র ঠাকুরকে পৌঁছেছে, এবং বিভিন্ন পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায় থেকে এবং সীমান্ত এলাকাবর্তী এলাকায় কিন্তু ইতিমধ্যে শীতবস্ত্র কিন্তু বিতরণ চলছে, এবং আর্থিক অনুদানও তাদেরকে দেওয়া হয়েছে ইতিমধ্যে। এবং আর্থিক অনুদান দেওয়ার পিছনের কারণটি হচ্ছে কারণ শীতকালে মানুষ কিন্তু কর্মহীন হয়ে পড়ে। এই শীতকালে কর্মহীন হওয়ার কারণে 2-4 দিন কিন্তু কাজ করতে পারে নাই। সেই কাজের জন্য তাদেরকে আর্থিক অনুদান অনেকটা দেওয়া হয়ে থাকে। ইতিমধ্যে ঠাকুরগাঁও কিন্তু শীতের প্রকোপটা অনেক বেশি, আজকে যেহেতু অনেকটা কম, কিন্তু ঠাকুরগাঁও আধুনিক সদর হসপিটাল ইতিমধ্যে শিশু এবং বয়স্ক রোগীদের সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি পাওয়ার কারণে যেমন জ্বর, সর্দি, নিউমোনিয়া, হাঁপানি থেকে শুরু করে এইসব রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ডাক্তাররা তাদেরকে নানাভাবে পরামর্শ দিচ্ছেন। এই পরামর্শ থেকে তারা কিন্তু অনেকটা প্রতিদিন 6 থেকে 700 জন রোগী কিন্তু বহির্বিভাগ থেকে তারা চিকিৎসা নিয়ে যাচ্ছেন। এতে করে রোগীর চাপ যেমন বাড়ছে এবং চিকিৎসকদের চাপ কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে। এবং ঠাকুরগাঁয়ে আমাদের যেহেতু কৃষি প্রধান এলাকা, এই কৃষি প্রধান এলাকায় বর্তমান আলুর একটা সিজন চলছে। সেই আলুর মাঠ
মাঠে কিন্তু প্রচুর পরিমাণ শ্রমিক প্রয়োজন, সেই শ্রমিক কিন্তু আমরা গত 3-4 দিন ধরে দেখি নাই। আজকে আমরা মানে কিছু পরিমাণ শ্রমিক কাজ করতে নামছেন, সেটা আমরা লক্ষ্য করছি, কিন্তু এই শ্রমিক না থাকার কারণে কিন্তু আলু চাষিরা কিন্তু অনেক লোকসানে পড়ে যাবে। কারণ সময় মতন যদি আলুটি যদি না হয়, তাহলে কিন্তু একদিকে যেমন কৃষক ক্ষতিগ্রস্ত হবে, অন্যদিকে এই সাধারণ ক্রেতাদের কিন্তু অনেক বেশি দামে আলু ক্রয় করতে হবে। অপরদিকে শীতজনিত রোগ যেমন আলুতে পচনশীল, যেমন নানাভাবে আক্রমণের একটা সংক্রমণ দেখা দিয়েছে, সেই সংক্রমণ থেকে রক্ষার জন্য কৃষি বিভাগ কিন্তু উদ্যোগ নিয়েছেন। কৃষি বিভাগের সাথে আমি কথা বলেছি, কৃষি বিভাগ জানিয়েছেন মাঠ পর্যায়ে যেসব কর্মকর্তা রয়েছেন তাদেরকে নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে সাধারণ কৃষকদেরকে, যেমন কৃষির ক্ষেত্রে এই শীতের কোনো প্রকোপ না পড়ে এবং সে থেকে মানে উপজেলা পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে কৃষকরা। তানভীর হাসান তানু, আপনাকে ধন্যবাদ, আপনি যুক্ত থাকুন। আমরা দেখতে পাচ্ছি আসলে অনেক ঠান্ডা পড়েছে সেখানে। আমরা আবারও এই বিষয়ে জানবো পরবর্তীতে। দর্শক, ঠাকুরগাঁও থেকে তানভীর হাসান তানু যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।